এতদিন বাসায় ছিলাম না, গাছগুলোর যত্ন নিতে পারি নাই। তো এত ওদের মধ্যেও আলহামদুলিল্লাহ আমার গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। তো আমার বাসায় না থাকার কারণে আমি গাছগুলোর কোনো যত্ন নিতে পারিনি। ইনশাল্লাহ বাসায় চলে আসছি আর এখন আমি গাছগুলোর খুব ভালো মতো যত্ন নিব। আলহামদুলিল্লাহ 40-42 ডিগ্রি তাপমাত্রাতেও আল্লাহ তাআলা আমাদের এখনো সুস্থ রেখেছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো এই গরমে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন, আমিন। তো যাই হোক, আজকের ব্লগে কি আছে দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। প্রথমে বলে থাকি, আমার কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন প্লিজ। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখিয়ে থাকেন তারা একটি করে ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এন্ড ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে থাকেন একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা আমি রাত থেকে শুরু করছি। তো বাবার বাসা থেকে বাসায় চলে আসছি। বাসায় আসার সময় প্রচন্ড গরম লাগছে আর এই গরমের মধ্যে একমাত্র যেটা খেয়ে আমরা তৃপ্তি মেটাচ্ছি। মজা খাওয়া ঠিক না, কিন্তু তাও খাই। কোক 7 আপ থেকে মজাটাই এখন বেটার। এখন আমি মজাটা খেয়ে নেব। আমার গলাটা একদমই শুকিয়ে আছে। মা ছেলের জন্য নিয়ে এসেছিলাম আর এই তো মজাটা খেয়ে নিলাম। আর আমার ছেলে আমাকে বলছে, আম্মু চকো ফান বিস্কিট কিছু এনে রাখি, মাঝে মধ্যে সকালে খেতে পারবো। ছেলেকে দিয়ে এই চকো ফান বিস্কিটটা নিয়ে এসেছি। আর এই তো এটা হচ্ছে সকালের ভিডিও। তো আজকে আর নাস্তা বানাই নেই, যেহেতু অনেক গরম দিন যাচ্ছে আর গরমের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তো অনেক গরমের মধ্যে তো আর নাস্তা বানানো সম্ভব না। তো একটা চকো ফান বিস্কিট খেয়ে নাস্তার তৃপ্তিটা মিটালাম। তো যাই হোক, আমাদের ক্যাটলিনা একটা নতুন বিড়াল এসেছে, ওর সাথে সাথে ঘুরছে। আমি একটু ভিডিও করে নিলাম। আর আমি এতদিন বাসায় না থাকার কারণে আমার গাছগুলোর একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমার নিচের ভাড়াটিয়াদের আমি বলে গিয়েছিলাম, ওরা গাছে পানি দেয়নি। ওর বাবা অসুস্থ ছিল, তো ওরা হসপিটালে দৌড়াচ্ছিল, তাই আর গাছে পানি দিতে পারিনি। আর এখন আমি এসে গিয়েছি, এখন ভালো করে আমি গাছগুলোর যত্ন করবো ইনশাল্লাহ। আর এত তাপমাত্রার মধ্যেও দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে আমার গাছে। এই ফুলটার নাম আমি বলতে পারি না, কিন্তু ফুলটা আমার খুবই ভালো লাগে আর প্রতিদিনই অনেকগুলো করে ফুল ফুটে থাকে। আপনারা যদি এই ফুলের নাম জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও ফুল গাছের নামটাও জেনে যাব। আপনাদের সাথে আমি আমগুলো শেয়ার করেছিলাম, কে জানি আমার গাছের আমগুলো চুরি করে নিয়ে গেছে। অনেক খারাপ লেগেছে, কিছুই আমি আমার গাছে রাখতে পারি না। যদি বলি এটা পরে পারবো, এটা খেয়ে টেস্ট করে দেখবো আমগুলো কেমন, বা শরীফা ফলগুলো পরে পারবো, ওটা আর আমি যে কখনই আনতে পারি না। তো দুঃখের কথা আর কি বলবো। যাই হোক, আজকে রান্না বাড়ি আমি কি করলাম এই গরমের মধ্যে, দুন্দুলির তরকারি রান্না করেছি আর রুই মাছ ভুনা করে নিয়েছি। তো রান্না বাড়ির পরে এখন আমি আমার জামাটা কাটিং করব। এই জামাটা আমি ঈদের মধ্যে গিফট পেয়েছিলাম, এটা তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এখন জামাটা নামিয়ে নিয়েছি, তো আমি এখন ড্রেসটা কাটিং করব। এই লেস দিয়ে একটু ড্রেসটা ডিজাইন করে নিব, আমি আপনাদের সাথেও শেয়ার করব। দুঃখের কি একটা বিষয়, আমার ছেলে বলছে, আম্মু আমার ব্যাংকে অনেক টাকা জমেছে, আমি সাইকেল কিনবো, আমার ঈদের সালামিও আছে, তো আমি ব্যাংকটা পরে ভাঙবো। আর এই কথা আপনাদের ভাইয়া শুনে সাথে সাথে ব্যাংকটা হাতে নিয়ে নিচে ফ্লোরে ফেলে দিয়েছে। আমি তো একদমই রাগ হয়ে গিয়েছি যে এখনই কি ভাঙতে হবে। আর ছেলেকে বললাম, দেখো কত টাকা হয়েছে তোমার ব্যাংকে, আর পরে ভাঙতে পারতে। আর বলেছো বাবার সামনে, ও তো কখন এটা ভাঙবে। তো যাই হোক, ঘরের কি অবস্থা, এগুলো তো আমি একদমই পরিষ্কার করবো না। আপনাদের ভাইয়াকে আমি বলে দিয়েছি, আপনাদের ভাইয়া তো আমাকে বলছে তুমি রাগ করো না, আমি এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিব, আগে ছেলে টাকাটা গনে দিই। তো এখানে আমরা 3জন মিলে টাকা গুনতে বসে গিয়েছি। মনে হচ্ছে তো কত টাকা না জমিয়েছে। তো যা জমিয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো টিফিনের টাকা যখনই ওকে দিতাম, ও বাহিরের জিনিস তেমন খেত না, ও টাকা জমিয়ে রাখতো। আর এখন বলছে আম্মু আমি সাইকেল কিনবো, ওকে আমি সাইকেল কিনে দিয়েছিলাম। আমার মেজো আপু ওকে টাকা দিয়েছিল, টাকা দিয়ে ওকে সাইকেল কিনে দিয়েছিলাম। আমার বাবার বাসা থেকে আমার ছেলের সাইকেলটা চুরি হয়ে গেছে, আমার ছেলে অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্নাকাটি করেছে। আবারও আমার মেজো আপু আমার ছেলেকে সাইকেল কেনার জন্য টাকা দিয়েছিল, আমি ওকে বলেছি আর সাইকেল কেনার দরকার নেই। তো ও এতদিন চুপ ছিল, এখন আবারও ও সাইকেল কেনার জন্য পাগল হয়ে গেছে। আর ওর ঈদের সালামিও আছে, আর ব্যাংক থেকে 2000 টাকার মতো জমিয়েছে। তো যাই হোক, এই তো আপনাদের ভাইয়াকে দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর নোংরা তো ওই করেছে, তো ওই পরিষ্কার করবে, না হয় কে করবে। আমি তো আগেই না বলে দিয়েছি যে আমি ঘর পরিষ্কার করতে পারবো না, তুমি নষ্ট করেছো, তুমি পরিষ্কার করবে। ও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। আর আমি এখানে লুচি বারবিকিউ চানাচুরটা ঢেলে নিচ্ছি, পিরিজে ছেলেকে দিয়ে দিব, আরেক পিরিজে আপনাদের ভাইয়ার আমি খাবো। এই লুচি বারবিকিউ চানাচুরটা আমার খুবই ভালো লাগে, তাই এই চানাচুরটাই আমরা বেশি খাই। আর এই তো আমার ড্রেসটা অনেকটা রেডি, আর এই তো আমি একটু ডিজাইন করে নিয়েছি। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলটাকে একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।